অবস্থা খারাপ করবে যে বাবার, আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডোরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বড় বড় কথা বলতে আমি পালাবো না। আমাদের ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। বেগম খালেদা জিয়া বছরের পর বছর জেলখানায় ছিল, এখনো অসুস্থ হয়ে জেলখানার বাইরে আছে, কিন্তু দেশ ছাড়েনি বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলে আপনার ডায়লগ আছে। আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো। ঠিক কিনা? আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে মানবে, এরপরে কমলা হ্যারিসকে কখনো তারা নেত্রী বানাইলো না। কথা বলে ঠিক কিনা? ওরা কোন মহিলাকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় না আজ পর্যন্ত। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আগামীতে বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? দুই হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত যারা তোলেনি ওরা কি মহিলার ভক্ত? হাত নামান। হাত তোলেন না, লজ্জা লাগে নাকি আপনার? বুঝি বুঝি, 16 বছরের মায়া এখনো কাটেনি। কথা কন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, বেগম পাড়ায় বাড়ি বানাইছে। এত জুলুম অত্যাচার করার পরে যদি আপনার মায়া থাকে, আর যে মাকে এত মায়া করলেন আপনাকে ফেলায় গেল কেন? কথা কন ঠিক কিনা? মহিলাদেরকে আর প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা কন ঠিক কিনা? আর মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি বাতিল ভেঙে ফেলে যায়, স্বামী তুলে আসার মারে। আর এরা যদি শান্তির জায়গা একবার পায়, ওরা জীবন চলে যাবে, তা জায়গা ছাড়বি না। কথা কন। আর মহিলাদের রাগ জেদ যদি বেড়ে যায়, ও রাগে জেদে ক্ষোভে পুরো দেশে আগুন লাগাই দিবে। এই জন্য মাজান আমার সিদ্ধান্ত না লাগবে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। কষ্ট হয় মনে হয়? তাহলে বিশ্বনবী বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। ইসলামকে মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া হওয়া লাগে। কতক্ষণ নাকি আপনারা? এইবার হযরত বেলাল দেখে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমাই ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালু হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বিশ্বনবী দোয়া করে দিলেন। হযরত বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেছে উমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজা ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার উমায়ের তাকে থেকে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার বেলালের দিকে তাকাইয়া ওমায় দেখে বলে, এই চাকর বাকরের দল যাও, নিজেদের কাজ করো, আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিও না। যাও, দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও তোমরা নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেল। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকির করে কার? আরেকটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা